সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবির উপস্থিতিতে ত্রিপুরা রাজ্য কার্যালয়ে শুরু হয়েছে দুদিন ব্যাপী রাজ্য কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন দলের একাধিক শীর্ষ নেতা, পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম ও শ্রীদীপ ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। দলীয় সূত্রের মতে বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন জনমুখী বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যৎ কর্মসূচি ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়েও মত বিনিময় চলছে। দুদিন ব্যাপী এই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপন্থা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক মহলের নজর এখন এই বৈঠকের সম্ভাব্য সিদ্ধান্তগুলির দিকে। একদিক থেকে আজকের এই সভা, আজকে এবং আগামীকাল, এটা আমাদের রাজ্য কমিটির যে রুটিন সভা, কিন্তু তারপরও এই সভাতে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড এম এ বেবি এবং আরও দুজন পলিট ব্যুরো সদস্য কমরেড মোহাম্মদ সেলিম এবং কমরেড শ্রীদীপ ভট্টাচার্য, তারাও এসছেন। তো তারা এই সভাতে আসা, তার পেছনে যে মূল উদ্দেশ্য হলো, সম্প্রতি সারা দেশে 5টা রাজ্যের বিধানসভার নির্বাচন হয়েছে এবং এই 5টা রাজ্যের নির্বাচনের ফলাফল আমাদের দেশের রাজনীতির যে ভারসাম্য, এতে এই ফলাফলে একটু অন্যরকম হয়েছে। সেই জায়গায় আগামী দিনগুলোতে আমাদের পার্টি দেশের রাজনৈতিক লড়াই সংগ্রামে কী ধরনের ভূমিকা আমরা পালন করব। অবশ্যই এই ক্ষেত্রেতে আমাদের ফলাফল এবার ভালো হয়নি এবং তার কারণটা কি, আমরা আমাদের যে কোনো জয় বা পরাজয়কে আমরা গভীরভাবে আত্ম অনুসন্ধান বা আত্মবিশ্লেষণ আমরা করি এবং সে সম্পর্কে আমাদের রাজ্যের পার্টি নেতৃত্বকে দুদিনের এই বৈঠক শেষে কি আসবে বড় কোনো রাজনৈতিক বার্তা, নাকি ঘোষণা হবে নতুন কর্মসূচির? এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।